নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮৪তম পর্বে আজ আমরা আলোচনা করব ঋষি উদ্দালক, শ্বেতকেতু, কোহর, অষ্টাবক্র এবং বন্দির কাহিনী। লোমশ মুনি যুধিষ্ঠিরকে বললেন, এই যে দেখছো, এটাই হলো ঋষি উদ্দালকের পুত্র শ্বেতকেতুর আশ্রম। ত্রেতা যুগে অষ্টাবক্র এবং তার মাতুল শ্বেতকেতু ছিলেন শ্রেষ্ঠ বেদজ্ঞ। তারা একসময় রাজা জনকের রাজসভায় বরুণপুত্র বন্দিকে তর্কযুদ্ধে পরাস্ত করেছিলেন। ঋষি উদ্দালক তার শিষ্য কোহরের সঙ্গে নিজের কন্যা সুজাতার বিবাহ দেন। কোহর ছিলেন গভীর পাণ্ডিত্য সম্পন্ন ব্রাহ্মণ। বিবাহের পর সুজাতা গর্ভবতী হলেন। সেই সময়ে এক বিস্ময়কর ঘটনা ঘটল। যখন কুহর বেদপাঠ করছিলেন, তখন গর্ভস্থ শিশুটি অর্থাৎ অষ্টাবক্র গর্ভ থেকেই বলল, পিতা, আপনার কৃপায় আমি গর্ভের মধ্যেই সমস্ত বেদ ও শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু এই মুহূর্তে আপনার পাঠে কিছু ভুল হচ্ছে। এই কথা শুনে মহর্ষি কোহর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ক্রোধের বশে তিনি গর্ভস্থ শিশুকে অভিশাপ দিলেন। বললেন, তোর দেহ ৮টি জায়গায় বেঁকে যাবে। এই শাপের কারণেই কোহরের পুত্র পরে অষ্টাবক্র নামে পরিচিত হন, কারণ তার দেহের ৮টি জায়গা ছিল বাঁকা। অষ্টাবক্র তার মাতুল শ্বেতকেতুর সমবয়সী ছিলেন। গর্ভের ১০ম মাসে সুজাতা তার স্বামী কোহরকে বললেন, আমরা অত্যন্ত দরিদ্র, আমাদের এমন কেউ নেই যে আমাদের আর্থিক সাহায্য করবে। এই অবস্থায় আমরা আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করব? এই কথা শুনে কোহর ধনলাভের আশায় রাজা জনকের যজ্ঞসভায় গেলেন। সেখানে বন্দি নামে এক অসাধারণ তর্কবিদ পণ্ডিত ছিলেন। কোহর তার সঙ্গে বিতর্কে প্রবৃত্ত হলেন, কিন্তু বন্দির তর্কশক্তির কাছে কোহর পরাস্ত হলেন। রাজা জনকের সভার নিয়ম অনুসারে যারা এই বন্দির কাছে বিতর্কে হেরে যেতেন, তাদের জলের মধ্যে ডুবিয়ে দেয়া হতো। সেই নিয়ম মেনেই কোহরকেও জলে ডুবিয়ে দেওয়া হলো। এই দুঃসংবাদ পেয়ে ঋষি উদ্দালক তার কন্যা সুজাতাকে বললেন, এই ঘটনার কথা যেন গর্ভস্থ শিশুর কাছে কখনো প্রকাশ না পায়। অতঃপর অষ্টাবক্র জন্মগ্রহণ করলেন। তিনি জানতেন না যে কোহরই তার পিতা। তিনি উদ্দালককে পিতা এবং শ্বেতকেতুকে ভ্রাতা বলে মনে করতেন। ১২ বছর বয়সে একদিন অষ্টাবক্র তার মাতামহ উদ্দালকের কোলে বসে খেলা করছিলেন। এই সময় শ্বেতকেতু তার হাত ধরে টেনে নামিয়ে দিয়ে বললেন, এটা তোমার পিতার কোল নয়, এটি হলো আমার পিতা। এই কথা শুনে অষ্টাবক্র অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তার মাতাকে জিজ্ঞাসা করলেন, আমার প্রকৃত পিতা কোথায়? তখন সুজাতা তাকে সব পূর্ব ঘটনা খুলে বললেন। সব শুনে অষ্টাবক্র তার মাতুল শ্বেতকেতুকে বললেন, চলো আমরা রাজা জনকের রাজসভায় যাই। সেখানে ব্রাহ্মণদের বিতর্ক শুনব আর ভালো অন্নও ভোজন করব। মাতুল ও ভাগনেও যজ্ঞসভার দ্বার দিতে উপস্থিত হলে দ্বারপাল তাদের বাধা দিয়ে বলল, আমরা বন্দির অধীন, এই সভায় কেবল বিদ্বান বৃদ্ধদের প্রবেশের অধিকার আছে, বালকদের নেই। অষ্টাবক্র বললেন, আমরা হলাম ব্রতচারী, বেদজ্ঞ, জিতেন্দ্রীয় এবং জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ। তাই আমরা অল্প বয়সের বালক হলেও জ্ঞানে স্থবির, অর্থাৎ বৃদ্ধের মতো। দ্বারপাল তাদের পরীক্ষা করার জন্য নানা রকম কঠিন প্রশ্ন করলেন। অষ্টাবক্র প্রত্যেক প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। এরপর অষ্টাবক্র রাজা জনকের কাছে গিয়ে বললেন, মহারাজ, শুনেছি বন্দির সঙ্গে বিতর্কে যারা হেরে যান, আপনার আজ্ঞায় তাদের জলে ডুবিয়ে দেয়া হয়। কোথায় সেই বন্দি? আমি তাকে পরাস্ত করতে এসেছি। জনক বললেন, বৎস, তুমি না জেনেই বন্দিকে জয় করতে চাইছো? বহু জ্ঞান গর্বিত পণ্ডিত তার সঙ্গে বিতর্কে পরাস্ত হয়েছেন। অষ্টাবক্র বললেন, বন্দি আজ পর্যন্ত
আমার মতো প্রতিদ্বন্দ্বী পাননি। তিনি তাই সভায় সিংহের মতো গর্জন করেন। আমার সঙ্গে বিতর্কে তিনি পরাস্ত হয়ে ভাঙা চক্রওয়ালা রথের মতো পথের ধারেই পড়ে থাকবেন। রাজা জনক অষ্টাবক্রকে বহু দুরূহ প্রশ্ন করলেন। অষ্টাবক্র প্রত্যেকটি প্রশ্নেরই নিখুঁত উত্তর দিলেন। তখন রাজা জনক বললেন, দেবতুল্য বালক, বাকপটুতায় তোমার সমান কেউ নেই। তুমি বালক নও, তুমি হলে জ্ঞানবৃদ্ধ। আমি তোমাকে সভায় প্রবেশের অনুমতি দিচ্ছি। অষ্টাবক্র সভায় প্রবেশ করে বন্দির সঙ্গে তর্কযুদ্ধে প্রবৃত্ত হলেন। বহু প্রশ্ন, উত্তর ও প্রত্যুত্তরের পরে বন্দি শেষে নীরব হয়ে অধোমুখে বসে রইলেন। সভায় প্রবল কোলাহল উঠল। ব্রাহ্মণগণ কৃতাঞ্জলি সহকারে অষ্টাবক্রের কাছে এসে সম্মান জানালেন। অষ্টাবক্র বললেন, এই বন্দি ব্রাহ্মণদের পরাস্ত করে জলে ডুবিয়েছেন, এখন একে জলে ডুবিয়ে দিন। তখন বন্দি বললেন, আমি বরুণদেবের পুত্র। রাজা জনকের এই যজ্ঞের সঙ্গে সঙ্গে বরুণদেবও নিজ যজ্ঞ আরম্ভ করেছিলেন। আমি ব্রাহ্মণদের জলে ডুবিয়ে বরুণদেবের যজ্ঞে পাঠিয়েছিলাম, তারা এখন ফিরে আসছেন। তিনি আরও বললেন, আমি অষ্টাবক্রকে সম্মান জানাই, কারণ তার কারণেই আমি এখন জলে প্রবেশ করে আমার পিতার সঙ্গে মিলিত হতে পারব। অষ্টাবক্র, এখন তুমি তার পিতা কোহরকে দেখতে পাবে। এরপরে কোহর সহ অন্যান্য ব্রাহ্মণগণ বরুণের নিকট পূজা গ্রহণ করে জনকের রাজসভায় ফিরে এলেন। কোহর রাজা জনককে বললেন, এই কারণেই মানুষ পুত্র কামনা করে। আমি যা করতে পারিনি, আমার পুত্র তাই করে দেখিয়েছে। এরপর বন্দি সমুদ্রে প্রবেশ করলেন। পিতা কোহর, মাতুল শ্বেতকেতু এবং অষ্টাবক্র তিনজনেই ঋষি উদ্দালকের আশ্রমে ফিরে এলেন। কোহর তার পুত্রকে একটি নদীর তীরে নিয়ে গিয়ে বললেন, তুমি শীঘ্রই এই নদীতে অবগাহন করো। পিতার আদেশ পালন করে অষ্টাবক্র নদীতে প্রবেশ করলেন। নদী থেকে উঠে এসে দেখলেন তার দেহ আর কোনো অংশে বাঁকা নেই, সম্পূর্ণ সমান ও সুগঠিত হয়ে গিয়েছে। সেই কারণেই এই নদীর নাম হলো সমাঙ্গা নদী। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।